স্কুল সার্ভিসের ক্ষেত্রে রিসেন্টলি যে আপডেট হয়েছে সেই সম্পর্কে তোমাদের সকলেরই ধারণা রয়েছে। আমাদের এই যে অনিশ্চয়তা, আমাদের যে অসম্মান, আমাদের যে জীবিকাহীনতা, শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন 25,752 জন। আগামী 3 মাসের মধ্যে পরীক্ষা হোক বা তার পরে যখনই হোক, তোমরা যারা ইতিহাসের জন্য কোনো বই চাইছো এই পার্টিকুলার বিষয়ের ক্ষেত্রে, যেখানে স্কুল সার্ভিসের 2016 সাল অবধি প্রিভিয়াস ইয়ার্স থাকবে, একই সাথে মাদ্রাসা সার্ভিস, পিএসসির প্রশ্নপত্র থাকবে এবং ইতিহাসের উপর অধ্যায় ভিত্তিকভাবে অনেক এমসিকিউ থাকবে, প্রায় 20,000 এমসিকিউ রয়েছে। তো তাদের জন্য এই ভিডিওটি। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নজরে স্টাডি। আজকে কথা বলবো জগন্নাথ জানার ইতিহাস জ্ঞান শিখা, যেটা মেইনলি বলা যেতে পারে পিএসসি, স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিসের যারা অ্যাসপিরেন্ট তোমরা, তাদের জন্য একটা ইতিহাস সাবজেক্টের উপর এমসিকিউ বই। ঠিক আছে, বইটার সাইজ হচ্ছে এরকম। আর এটা কিন্তু এই বইটার এপ্রিল মাস, অর্থাৎ এখন এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের নতুন এডিশন। বেশ, তো আজকে এই বইটা নিয়ে কথা বলবো। এই বইটার সম্পর্কে বা এই বইটাকে কেন্দ্র করে এর আগে আমি ভিডিও করেছিল একটা আগের এডিশনে, এটা আরেকটু আপডেট করে আনা হয়েছে। বিশেষ করে এই যেমন পিএসসি 2015 সালের প্রশ্নটা অ্যাড হয়েছে, বাকি তো তোমরা 16 সাল অবধি এসএসসির প্রশ্নপত্র তো পাবেই, দেখতেই পাবে। মানে অনেকের হতে পারে তোমরা যারা, আমরা জানি না আগামী সময় নতুন অ্যাসপিরেন্টদেরকেও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা, বা 16 সালের প্যানেলে যারা চাকরি, মানে সেই সময় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারাও তো দেবেনই পরীক্ষা। যখনই পরীক্ষা হোক, এই নিয়ে একটা ধোঁয়াশা তো অবশ্যই রয়েছে। আর জাজমেন্ট নিয়েও অনেকে পরিষ্কার নয় অনেকের কাছে ধারণা। তো আমরা সেই সব বিষয় এখানে যাব না। যখনই পরীক্ষা হোক, যারাই পরীক্ষা দিতে পারুক, তারা ইতিহাসের জন্য যদি কোনো বই চায়, যেখানে প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখতে পাবে, অনেকের কাছে হয়তো প্রিভিয়াস ইয়ার্স এখন নেই, তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই বইটা কাজে আসবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ এখানে আছে এমসিকিউ, বাংলা ভাষায় এমসিকিউ দেখতে পাবে, কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি ভাষাতেও রয়েছে। বিভিন্ন পরীক্ষার, মানে শুধুমাত্র এই 3টে পরীক্ষা বলে নয়, তোমরা পরবর্তী দেখবে এখানে কিন্তু অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র আছে, যেমন সিভিল সার্ভিসের প্রশ্নপত্র আছে, রেলের প্রশ্নপত্র রয়েছে। তো একটা বই থেকেই তোমরা কিন্তু ইতিহাস সাবজেক্টের ওপর একটা ভালো রকম প্রশ্নপত্র পাবে। এবং হ্যাঁ, যে কারণে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোর্শন। তো শুরু দিয়ে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রির ওপরে কিন্তু বিভিন্ন অংশ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এক এক করে সেই প্রসঙ্গগুলোতে আসবো। এই বইটার দাম প্রসঙ্গে তার কথা বলিনি, দাম করা হয়েছে তোমরা এখানে দেখতে পাবে 990, আর এই যে চতুর্থ প্রকাশ এপ্রিল 2025। তো এই 990-এর উপর তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে কলেজ স্ট্রিটে। তবে তোমরা জগন্নাথ জানা অথবা বলা যেতে পারে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে সরাসরি বইটা সংগ্রহ করতে পারো। এই যে তাদের ফোন নাম্বার রয়েছে, স্ক্রিনে দেখাচ্ছি। বাড়িতে বসে বইটা সংগ্রহ করতে পারবে, কোনো রকম এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে না। টোটাল পড়বে হচ্ছে 565 তোমরা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারো। 565 টাকায় পেয়ে যাবে। একই সঙ্গে ডেসক্রিপশনে পারচেস লিঙ্কও দেওয়া থাকবে, অনলাইনে তো পাবেই, কলেজ স্ট্রিটেও অ্যাভেলেবেল আছে। বেশ, এবার বইটার কন্টেন্ট দেখবে এবং বাকি বিষয়গুলো আমরা এক এক করে দেখব। তো এটা হচ্ছে বইটার সূচিপত্র, কন্টেন্ট। ভালো করে একটু দেখে নেওয়া যাক কি কি বিষয় এখানে রয়েছে। প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর পিএসসি 2015 এবং 2012। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম, ইংরেজি মিডিয়াম দুটোই এখানে দেখলাম রয়েছে। তারপর প্রাচীন গ্রিসের ইতিহাস, রোমের ইতিহাস, মিশরের ইতিহাস, চীনের ইতিহাস এবং মধ্যযুগে ইউরোপ, সামন্ততন্ত্র, ক্রুসেড, এই যে বিষয়গুলো কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট আমি শুনেছি। সেগুলো এখানে থিওরি খানিকটা আছে আর এমসিকিউ আকারে তো রয়েছে। এরপরে দেখছি বিগত বছরের প্রশ্নোত্তর মাদ্রাসা সার্ভিস 2024 নতুন রয়েছে। বিগত বছরের প্রশ্নোত্তর স্কুল সার্ভিস, এটা দেখতে হবে 1999 থেকে 2016 সাল অবধি। ঠিক আছে, এবং ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য সাল ও ঘটনা, উল্লেখযোগ্য গ্রন্থসমূহ, প্রাচীন, মধ্য, আধুনিক ভারত, ইউরোপের ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসিকিউ, ইউরোপের ইতিহাস ওয়ান লাইনার, উল্লেখযোগ্য গ্রন্থসমূহ, ইউরোপের ইতিহাস। তো এই অংশটা হয়ে যাচ্ছে। তারপর এখানে আরো কি কি জিনিস দেখতে পাচ্ছি, এবার আরো অধ্যায় ভিত্তিক। এই যে প্রাচীন ভারতের মধ্যে বেশ কিছু এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তারপর প্রাচীন ভারতের মধ্যে রেলের প্রশ্নোত্তর দেখতে পাবো অধ্যায় ভিত্তিক ভাবে, এবং তারপর প্রাচীন ভারতের মধ্যে আমরা WBCS এবং অন্য বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশ্নোত্তর দেখতে পাবো। এগুলো প্রাচীন ভারতের মধ্যে 3টে। তারপর একই রকম ভাবে মানে 3টে করে টোটাল 9টা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে অংশ রয়েছে। প্রাচীন ভারত হয়ে গেল, আবার মধ্যযুগীয় ভারতের ক্ষেত্রে কিছু অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর, আবার দেখবে রেলের প্রশ্নোত্তর এবং WBCS অন্যান্য কেন্দ্রীয় রাজ্যের প্রশ্নোত্তর। আবার একই জিনিস আধুনিক ভারতের ক্ষেত্রে কিছু অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর, রেলের প্রশ্নোত্তর, WBCS অন্যান্য কেন্দ্রীয় রাজ্যের প্রশ্নোত্তর। এইভাবে 9টা অংশ কিন্তু এখানে রয়েছে। তারপর প্র্যাকটিস সেট 620টা ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ অনলাইনে রয়েছে প্রশ্নোত্তর, এবং তারপর কিছু মডেল সেটও রয়েছে। এই হচ্ছে টোটাল কিন্তু এই বইটার সূচিপত্র। এবার এই বিষয়গুলো আমরা একটু ভালো করে দেখে নেব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা পিএসসি হিস্ট্রি কোশ্চেন 2015 বেঙ্গলি মিডিয়াম বলছে। ঠিক আছে,
এই যে 100টা প্রশ্ন এখানে হয়ে গেল। উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, ঠিক আছে? মানে যেটা উত্তর সেটা প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড করা আছে। ফর এক্সাম্পল একটা তোমাদের আমি এখানে দেখাই। ধরো এই যে 67, এই যে প্রশ্নটা, হুইচ স্টেট ওয়াজ অ্যানেক্সড বাই ডালহৌসি অন দ্য প্রিটেক্সট অফ মিস গভর্নেন্স, ঠিক আছে? এই যে প্রশ্নটা এর আনসার হচ্ছে আউধ, ঠিক আছে? তো এইভাবে কিন্তু উত্তরগুলো প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, সব ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তারপর সেটারই ইংরেজি মিডিয়ামটাও রয়েছে 15 সালের। তারপর 2012 সালে পিএসসি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটার ক্ষেত্রে প্রশ্নগুলো তোমার মানে আনসারগুলো প্রশ্নের মধ্যে তোমরা বোল্ড দেখতে পাবে। ঠিক আছে, এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে 100টা প্রশ্ন। তারপর এবার তোমরা দেখেছিলে কন্টেন্ট বা সূচিপত্রের ক্ষেত্রে বিভিন্ন মানে ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে, বিশ্বের ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে, যেমন গ্রিস, কিছু থিওরি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন, সক্রেটিস, প্লেটো, এগুলো কিন্তু এই এডিশনে ভালো করে অ্যাড হয়েছে। তোমাদের কাছে আগের এডিশন থাকলে তোমরা মিলিয়ে দেখতে পারো, যদিও আগের এডিশন থাকলে আমি বলবো যে আবার নিতেই হবে এটা। যাদের কাছে একদমই কোনো এডিশন নেই তারা চাইলে দেখতে পারো এই বইটি, ঠিক আছে? তারপরে যে থিওরি পোর্শন হলো, এবার সেই সংক্রান্ত এমসিকিউ, প্রাচীন গ্রিসের ইতিহাস, ঠিক আছে? এখানেও কিন্তু আনসারটা প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, ঠিক আছে? এটা অধ্যায়ভিত্তিকভাবেই বলতে পারো। তারপর এখানে প্রাচীন গ্রিসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অনলাইনের আকারে বলতে পারো এক কথায়। তারপর রোমান এম্পায়ার, একই রকম ভাবে গ্রিস হলো এবার রোমান, কিছু থিওরি এখানে রয়েছে এবং অনেকটা করেই পোর্শনগুলো দেখতে পাচ্ছ ব্যাখ্যাটা। তারপর রোমের ওপর আবার এমসিকিউ, ঠিক আছে? প্রাচীন রোমান সাম্রাজ্যের উপর এমসিকিউ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কোনো পরীক্ষার উল্লেখ নেই, পরীক্ষার প্রশ্নগুলো পরে দেখবো আমরা। মিশরীয় সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন। কোথাও যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে বা থামিয়ে দেখে নিও। তারপর মিশরীয় সভ্যতার উপর এমসিকিউ, এগুলো সবগুলো কিন্তু প্রশ্নের মধ্যে উত্তরগুলো বোল্ড করা আছে। তারপর চৈনিক সভ্যতা, চাইনা সিভিলাইজেশন এবং সেই সংক্রান্ত এমসিকিউ। তারপর সামন্ততন্ত্র এখানে রয়েছে, ঠিক আছে? তার উপর আবার এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পারছো সবটাই। এমসিকিউ সংখ্যাগুলো তোমরা দেখে নিতে পারছো, অনেকটা করেই রয়েছে। তারপর ক্রুসেড বা ধর্মযুদ্ধ এখানে রয়েছে। তারপর দেখতে পাচ্ছি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন 2024 সালে ইতিহাসে 9-10 প্রশ্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে? ভালো করে এখানে দেওয়া রয়েছে। এই ক্ষেত্রেও উত্তরগুলো প্রশ্নের মধ্যে বোল্ড আছে, একটা ব্যাখ্যা দেখতে পাচ্ছি। তারপর এখানে 11-12 মাদ্রাসার ক্ষেত্রে 9-10 হলো 2024-এ 11-12, ঠিক আছে? তারপর এই যে তোমাদের যেটা আলোচিত বিষয় এখন, তার 1999 সাল থেকে এই যে 2016 সাল যেটাকে কেন্দ্র করে রায়টা এসেছে, তার প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাবে। পাসেরও পাবে, এক নম্বরে অনার্সেরও পাচ্ছ। অনার্স আর পিজি 1999 সাল থেকে রয়েছে এবং এগুলো কিন্তু ব্যাখ্যা আকারে রয়েছে, দেখতে পাচ্ছি কিছু কিছু। এরকম মাঝে জেনে রাখা ভালো এক্সট্রা ইনফরমেশন রয়েছে। 2001 ব্যাখ্যা আকারে কিন্তু রয়েছে, ভালো করে দেখে নিতে পারো। 2004, 2005, 2006 কত ঘন ঘন আগে পরীক্ষা হতো। 2007, 2008, 2009, 2010, 2012, তারপর 2016 ক্ষেত্রে এই যে হিস্ট্রি অনার্স প্রথমে প্রশ্ন রয়েছে বাংলাতে। তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছিলে, এখন প্রশ্নপত্র কাছে নেই, তারা পেয়ে যেতে পারবে এখান থেকে। এখানে আনসারগুলো দেওয়া আছে বোল্ড করে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমার এখন হলো অনার্স অবধি। তারপর এখানে আবার পাসের রয়েছে 1999, 2001, 2002, 2004, 5 ব্যাখ্যা কিন্তু করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। 2006, 2007, 2008, 2009, 2016 এই যে হিস্ট্রি পাস, ঠিক আছে? এবার কিছু থিওরি পোর্শন আছে, উল্লেখযোগ্য সাল ও ঘটনা, বিভিন্ন যুগ ধরে, তার প্রাচীন যুগ ছিল, আধুনিক যুগ, এটা আছে একেবারে
দেখো খুব সুন্দর, মানে 1951 সালাব্দী উনি দেখেছিলাম, হ্যাঁ 1951 সালাব্দী রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ এখানে উল্লেখ করা আছে। তো এক নম্বরে মধ্যযুগের ক্ষেত্রেও এবং আধুনিক ভারতের ক্ষেত্রেও। ইউরোপের ইতিহাস তার অধ্যায়ভিত্তিক এমসিকিউ, ওয়ান লাইনার প্রশ্নোত্তর। এই যে ফরাসি বিপ্লব ও সন্ত্রাসের শাসন, এখানে কিন্তু আনসারগুলো উত্তরের মধ্যে বোল্ড নেই, তার মানে আমরা শেষে একটা আনসারকে দেখতে পাবো। এই যে এখানে দেওয়া আছে নেপোলিয়ন বোনাপার্ট ও ডাইরেক্টরি শাসন। ঠিক আছে। ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারা, প্রচুর এমসিকিউ রয়েছে, বলাই হচ্ছে 20,000 এমসিকিউ রয়েছে। তো এমসিকিউর জন্য অবশ্যই তোমরা দেখতে পারো জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লব, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, ইতালি ও জার্মানি ঐক্য আন্দোলন, রাশিয়া, তারপর নাৎসিবাদ ও ফ্যাসিবাদ। এগুলো সব আনসার কি দেওয়া রয়েছে, প্র্যাকটিস করতে পারে ভালো করে। জাতিসংঘ, রাষ্ট্রপুঞ্জ, এখানে তো গুরুত্বপূর্ণ তোমার এক কথাও দেখতে পাচ্ছি কিছু রয়েছে প্রশ্নোত্তর আকারে। ইউরোপের ইতিহাস ও উল্লেখযোগ্য গ্রন্থ। তারপর চলে যাচ্ছি প্রাচীন ভারতের ইতিহাস। এবার অধ্যায়ভিত্তিক বিষয়গুলো চলে আসলাম আমরা। প্রত্যেকটা ক্ষেত্রে তিনটে করে বিষয় আছে। প্রাচীনের ক্ষেত্রে 3টে, মধ্যর ক্ষেত্রে 3টে, আধুনিক ক্ষেত্রে 3টে। 9টা চ্যাপ্টার এইভাবেই রয়েছে। ঠিক আছে। অধ্যায়ভিত্তিক, এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এখানে কিন্তু আবারও দেখবে প্রশ্নের মধ্যে আনসারগুলো বোল্ড করা আছে। কোনো পার্টিকুলার প্রশ্ন মানে পরীক্ষার উল্লেখ নেই, পরীক্ষার উল্লেখ আমরা একটু পরে দেখতে পাবো। ঠিক আছে। প্রাচীন সাহিত্য, রাজধানী, শিলালিপি, ঠিক আছে, বিদেশি আক্রমণ, প্রস্তর যুগ, হরপ্পা সভ্যতা সেট 1, এর একটি সেট 2ও রয়েছে পরে, এই যে। ঠিক আছে। বৈদিক সভ্যতা, বেদ, ষোড়শ মহাজনপদ, চৈনিক, গ্রিক ও রোমান লেখক, ধর্ম সংস্কার আন্দোলন। ঠিক আছে। মৌর্য বংশ, কুষাণ যুগ, গুপ্ত বংশ, পরবর্তী গুপ্ত বংশ ও বাকাটক বংশ, তার প্রাচীন বাংলা। ঠিক আছে। পাল বংশ, সেন যুগ, সঙ্গম যুগ, চোল সাম্রাজ্য, চালুক্য বংশ, পল্লব বংশ এবং এখানে শেষ। তারপর প্রাচীন ভারতের মধ্যে, এটা প্রথম অংশ হলো। প্রাচীন ভারতের মধ্যে দ্বিতীয় অংশ হচ্ছে রেলের পরীক্ষায় আসা প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিকভাবে, অর্থাৎ এখানেও তোমরা অধ্যায়ভিত্তিকভাবেই দেখতে পাবে, তবে সেখানে কিন্তু পার্টিকুলার রেলের প্রশ্নপত্র উল্লেখ থাকবে পাশে। এই যে এনটিপিসি উল্লেখ আছে। ঠিক আছে। দেখতে পাচ্ছ আরআরবি, এনটিপিসি সব রয়েছে, গ্রুপ ডি রয়েছে। তো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের বা সাহিত্য উপাদানের চ্যাপ্টার, প্রাগৈতিহাসিক যুগ, সব এখানে কিন্তু পাশে কিন্তু রেলের প্রশ্ন উল্লেখ দেখতে পাচ্ছ। এই যে এলপি সব উল্লেখ করা আছে। সিন্ধু সভ্যতা, যাতে অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে তোমার আইডিয়া থাকে। একই রকম প্রশ্ন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আসছে আর কি। বৈদিক সভ্যতা, প্রতিবাদী আন্দোলন, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ, এরকম সব একসাথে রয়েছে। গুপ্ত সাম্রাজ্য, গুপ্তোত্তর যুগ, দক্ষিণ ভারত, শুধু দক্ষিণ ভারত, এবং এখানে শেষ হয়ে যাচ্ছে। এবং প্রাচীনের মধ্যে থার্ড হচ্ছে WBCS, প্রিলিমস, মেন্স এবং অন্যান্য কেন্দ্রীয় রাজ্য সরকারের আরও যে অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র হতে পারে অন্যান্য সিভিল সার্ভিসের ক্ষেত্রেও, সেগুলোকে আবার চ্যাপ্টার হিসাবে ইনক্লুড করা আছে। যেমন ইতিহাসের উপাদান আবারও দেখছি, WBCS, মেন্স দেখতে পাচ্ছি, UPSC দেখতে পাচ্ছি, CDS দেখতে পাচ্ছি, SSCর প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে। এইভাবে প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখানেও কিছু কিছু রেলের প্রশ্ন আছে আবারও। SSC, MTS, CGL, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী ভারত। ঠিক আছে। এবার তোমার প্রাচীন এখানে কমপ্লিট হয়ে গেল। এবার মধ্যযুগের ভারতে একই রকমভাবে আবারও প্রথমে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নপত্র রয়েছে মধ্যযুগকে কেন্দ্র করে, যেখানে কিন্তু তোমার প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড করা আছে এবং কোনো তোমার পরীক্ষায় আসার প্রশ্ন দেখছিলাম। ঠিক আছে। এটা পরে আবার দেখবি। তো বিদেশি পর্যটক, তারপর হচ্ছে সিন্ধুতে আরব আক্রমণ, মোহাম্মদ গাজনি, মোহাম্মদ ঘড়ি, রাজধানী মধ্যযুগের ক্ষেত্রে, সুলতানি যুগের নগর, আলাউদ্দিন খালজি, ফিরোজ শাহ তুগলক, সুলতানি যুগের স্থাপত্য, ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ। ঠিক আছে। বিজয়নগর ও বাহমানি সাম্রাজ্য,
সুফিবাদ ও ভক্তিবাদ। তারপর মুঘল যুগ এখানে রয়েছে, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব একসাথে, শিবাজি, মধ্যযুগের স্থাপত্য এবং সুলতানি ও মুঘল যুগের সাহিত্য ভাষা। সুলতানি যুগের মুদ্রা, মুঘল যুগের মুদ্রা, মুঘল যুগের সঙ্গীত, সুলতানি যুগের চিত্রকলা, মুঘল যুগের চিত্রকলা, মুঘল যুগের কারখানা, মধ্যযুগের শিল্প ও ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য। ঠিক আছে, সুলতানি যুগের বিজ্ঞান ও প্রযুক্তি, সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থা, মধ্যযুগের ভূমি রাজস্ব ব্যবস্থা, শাহজাহানের আমলের স্থাপত্য, সুলতানি যুগের সঙ্গীত চর্চা, সুলতানি যুগের প্রশাসন, মুঘল যুগের প্রশাসন, মনসবদারি প্রথা, আকবরের নবরত্ন। এখানে শেষ হচ্ছে মধ্যযুগের ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন, তো আবার একই রকমভাবে আরব ও তুর্কি আক্রমণ, রাজপুত, এই যে এনটিপিসি পরীক্ষার প্রশ্ন আছে, গ্রুপ ডি আছে, জেই আছে, দিল্লি সুলতান ও সমসাময়িক সাম্রাজ্য। তো আমি এগুলো সব আর পড়ছি না, তোমরা প্যাটার্নটা এর মধ্যে বুঝে গেছো। এবার একই রকমভাবে চ্যাপ্টার অধ্যায়ভিত্তিকভাবে রেলের প্রশ্নপত্র রয়েছে। ঠিক আছে, আনসার কি দেওয়া রয়েছে। তারপর WBCS, অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র এবং SSC, CGL, CDS এই ধরনের প্রশ্নপত্র আবারও চ্যাপ্টার ওয়াইজ পাবে। মধ্যযুগের ক্ষেত্রেই 3 নম্বর পার্ট এটা। এবার একই রকমভাবে আধুনিক যুগও আমরা দেখব। ঠিক আছে, চ্যাপ্টারগুলো আমি আর পড়ছি না, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ সবই একই রকমভাবে রয়েছে অধ্যায়ভিত্তিকভাবে। তারপর আধুনিক ভারত, আবারও 3টে পোর্শন। প্রথম পোর্শন হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ হবে তোমার অধ্যায়ভিত্তিক প্রশ্নপত্র, যেমন ইউরোপীয়দের ভারত আক্রমণ, ঠিক আছে, ব্রিটিশ ভারতের আইন। আনসারগুলো প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে। ইঙ্গ মারাঠা যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ, শিখ যুদ্ধ, সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী এবং পরবর্তী বিদ্রোহের সমূহ, ধর্মীয় আন্দোলন, তারপর সিপাহী বিদ্রোহ, নারী আন্দোলন, জাতীয় কংগ্রেস, সারা ভারত কিষাণ সভা, আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময়ে ভারতের রাজনীতি, গোলটেবিল বৈঠক, ভারতের ভাইস রয়েস এবং অন্যান্য, ভাগ করা আলাদা করা, যেমন রবার্ট ক্লাইভ, বাংলা গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস। তো সবগুলো আমি পড়ছি না, বিভিন্ন তোমার গভর্নর জেনারেল এবং পরবর্তীকালে ভাইস রয়েসদের আলাদা আলাদা করে তাদের সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে MCQ আকারে রয়েছে। লর্ড মায়ো, লিটন, এলকিন, মিন্টো, ঠিক আছে, হার্ডিঞ্জ, ওয়েভেল, মাউন্টব্যাটেন। তারপর মহাত্মা গান্ধী, মুসলিম লীগ, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে, বাংলার নবাবগণ, উদ্বাস্তু সমস্যা, দেশীয় রাজ্য, ভাষা আন্দোলন, বাংলার ছোট লাট, এসব বিষয় রয়েছে এখানে। এবং সেটা ফার্স্ট পার্টটা গেল। সেকেন্ড পার্ট হচ্ছে রেলের পরীক্ষায় আসা প্রশ্নটা, দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যে এই প্যাটার্নটা তোমরা বুঝেই গেছো, আমি আর এখানে আলাদা করে কিছু বলছি না, জাস্ট তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি বিভিন্ন অধ্যায়ভিত্তিক বিষয়গুলোকে। রেলের বিভিন্ন প্রশ্নপত্র এখানে রয়েছে, NTPC, গ্রুপ ডি, জেই, এরকম আর কি, বিভিন্ন সালের। ঠিক আছে, আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই তাড়াতাড়ি দেখাতে হচ্ছে আর কি। বইটা তো অনেকটাই বড়। এই যে বিশ্বের ইতিহাস কিন্তু একটা অংশ এখানে রয়েছে, আলাদা করে মেনশন করে দিলাম। তারপর লাস্ট পার্ট হচ্ছে আধুনিক ভারতের ক্ষেত্রে, যে না তোমার WBCS বা অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষা বা কেন্দ্রের অন্যান্য যেমন SSC বলো, সেই ধরনের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অধ্যায়ভিত্তিকভাবে। ঠিক আছে, তা এতক্ষণে বুঝতে পারছো MCQ কিন্তু এর ভিতরে অনেক রয়েছে, আর বাংলা ভার্সনে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছ। তো ইতিহাসের ক্ষেত্রে অবশ্যই তোমরা PSCর পরীক্ষা হোক, মাদ্রাসা হোক কিংবা স্কুল সার্ভিস হোক, সব ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের কাজে আসবে। আর যদি মনে করো কাজে আসবে, অবশ্যই সেক্ষেত্রে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, আমি কোনোটাই এগুলো আর পড়ছি না, তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি আর কি। এরপর দেখছি প্র্যাকটিস সেট, 35টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রত্যেকটা 100 টাকার প্রশ্ন। ঠিক আছে,
মানে 3500 প্রশ্ন তো এখানেই হয়ে গেল। এই প্রশ্ন এগুলো এইভাবে আছে, তারপর কিন্তু শেষে আনসার কি দেওয়া হচ্ছে, তো প্র্যাকটিস করতে পারবে এইভাবে। এটার পুরোটা দেখাচ্ছি না, আমরা একদম ফাস্ট ফরওয়ার্ড চলে যাচ্ছি। এই যে 35টা প্র্যাকটিস সেট, কিছু সেটের আনসার কি শেষে দেওয়া আছে, তারপর 600 ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর, এগুলো ব্যাখ্যা করা আছে। এই যে দেখতে পাচ্ছ উত্তরগুলো টিকমার্ক দেওয়া আছে, তারপর নিচে ব্যাখ্যা রয়েছে। তো এটাও আমরা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করছি, এটা সব কিছু মিলিয়ে মিশিয়ে, মানে প্রাচীন মধ্য আধুনিক মিলিয়ে মিশিয়ে 620টা এরকম রয়েছে এবং ভালো করে ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, এখানে শেষ হচ্ছে। তারপর আবার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 28টা সেট আছে, 100 টাকার প্রশ্ন, এগুলো কিন্তু অনলাইনের আকারে। এই যে এক কথায় ব্যাখ্যা আকারে রয়েছে, বিভিন্ন সেটের আকারে। তা এটাও আমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আবার দেখবো কিছু চ্যাপ্টার ওয়াইজ ভাবে, কিন্তু আবার কিছু এক কথায় প্রশ্ন, তারপর উত্তরমালা এইভাবে রয়েছে। যেমন প্রাচীন ভারতের দেখছি, তারপর মধ্যযুগের দেখব, এবং তারপর আধুনিকও দেখবো, এইভাবেই রয়েছে। ঠিক আছে, এটা প্রাচীন চলছে এখন, এখান থেকে মধ্যযুগ শুরু হয়ে গেল, তারপর আধুনিক এইভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে গান্ধীজি, অনেকটা এইভাবে রয়েছে। তারপর এখানে আরো কিছু মডেল সেট আমরা দেখতে পাচ্ছি। এই যে মডেল সেট 100 টাকা করে প্রশ্ন দেওয়া আছে, এই যে ফার্দার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এইভাবে বিষয়গুলো সব কমপ্লিট হচ্ছে। আবার একদম ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাচ্ছে শেষের দিকে। তো এক কথা অনেক প্রশ্ন আছে। আর হ্যাঁ, এখানে তোমার হয়তো উত্তরমালা ছিল, এই যে এখানে উত্তরমালা এইভাবে রয়েছে। ঠিক আছে, বেশ। তো বইটা আমি তোমাদের পুরোটাই দেখালাম, আশা করি তোমাদের একটা ধারণা হয়ে গিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।